আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনি শুধুমাত্র ডকুমেন্ট সাবমিট করে অর্থাৎ পিডিএফ ফাইল সাবমিট করে কিভাবে অনলাইন থেকে আর্নিং করবেন। তো আমি যে সাইটগুলো আপনাদেরকে শেয়ার করি সেগুলো আমি যাচাই বাছাই করেই করি, বিকজ আমি এটা নিয়ে অনেক ডিপলি চিন্তা করে তারপরে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। ওকে, সো আজকে যে সাইটটা নিয়ে কথা বলবো সেটা হলো আপনার স্টাডি পোল। ওকে, যারা আসলে স্টাডি পোল সম্পর্কে জানেন তাদের জন্য তো অনেক বেটার, আর যারা জানেন না তারা আজকের ভিডিওটা দেখে অনেক কিছু করতে পারবেন। ওকে, সো আমরা আগে দেখবো যে আসলে এই সাইটটা কতটুকু অথেন্টিক। ওকে, সো আমরা এটাকে কপি করি, তারপরে বিস্তারিত জানবো। সো এটা আমরা অলরেডি দেখছি, যেটা হলো আপনার হুইচ, যেখান থেকে আমরা ডোমেইন সম্পর্কে জানতে পারি। হ্যাঁ, সো ডোমেইন সম্পর্কে জানতে পারি। এই ডোমেইনটা রেজিস্টার্ড হয়েছে বিগত 2010 সাল। আমরা এখানে যদি দেখি 2010 সালে রেজিস্টার্ড, তো এখন হলো 2024, অলমোস্ট এইখানে 24 বছর, মানে সরি 14 বছর যাবৎ এই সাইটটা কাজ করে যাচ্ছে। সো বুঝতে পারছেন 14 বছর যাবৎ একটা সাইট রানিং আছে, তার মানে কি 100% অথেন্টিক। এইখানে কোনো প্রকার স্ক্যাম বা কোনো প্রকার বা জালিয়াতি নেই। আপনি চাইলে এখান থেকে অনায়াসে টাকা উইথড্র করতে পারবেন বাংলাদেশি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে, যেটা হলো আপনার পেওনিয়ার থেকে আপনি নিতে পারবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ, নগদ, তারপরে আপনার উপায়, এই ধরনের অ্যাকাউন্টে নিতে পারবেন। তো এটা সম্পর্কে যদি আপনি আরও জানেন, এখানে অনেক কিছু দেখতে পারবেন। এখানে আমরা যদি স্টাডি পুল দেখি, এখানে কাজগুলো কীভাবে করতে হয়। তো এই ভিডিওতে আমি মূলত শেয়ার করব আপনি কীভাবে কাজ করবেন, তারপরে কীভাবে টাকা উত্তোলন করবেন, টু জেড সব কিছু দেখাই দেবো। জাস্ট ধৈর্য ধরে ভিডিওটা দেখার চেষ্টা করুন। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন, এখানে মানে মিলিয়ন মিলিয়ন আসলে নেট লোক থাকে। তো এখানে কী কাজ করতে হয়, কাজগুলো কী মূলত এইখানে ম্যাথমেটিক্স, সায়েন্স, বিজনেস, প্রোগ্রামিং, হিউম্যানিটিস, রাইটিং, মানে হিউজ পরিমাণে। এখানে অল সাবজেক্ট, কোনো সাবজেক্ট নিয়ে আপনি লিখতে পারেন। এখন আপনি যে বিষয় নিয়ে এক্সপার্ট সেই বিষয়গুলো লিখতে পারবেন। তো আমরা এই কাজগুলো করার জন্য, আমরা যেহেতু ইংরেজিতে সব কিছু, ওয়ার্ল্ড ওয়াইড একটা সাইট, সো এক্ষেত্রে আমরা যেহেতু ইংরেজিতে খুব বেশি না জানলেও প্রবলেম নেই। কারণ হলো আমাদেরকে হেল্প করবে চ্যাট জিপিটি, তারপরে হলো কুয়েলবট, তারপরে হলো গুগল ডক্স। এই কয়েকটা প্ল্যাটফর্ম আমাদেরকে হেল্প করবে পুরো কাজটা সম্পন্ন করতে। তো পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে দেখুন। আর পাশাপাশি আমি আপনাদেরকে সাজেস্ট করব একটা নোটবুক, একটা খাতা কলম নেওয়ার জন্য। সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুব দ্রুত নোট করে কাজগুলো সহজেই আয়ত্ত করতে পারবেন। ওকে, তো এখন আমরা স্টেপ বাই দেখি যে আসলে কোনো একটা সাইটে আপনাকে কাজ করতে হলে প্রথমেই তার সাথে আগে একটা মেম্বারশিপ নিতে হবে। হোয়াট ইজ মেম্বারশিপ? না, এটা কোনো টাকা লাগবে না, কোনো কিছু লাগবে না, তাদের সাথে আপনাকে সাইন আপ করতে হবে। তো এখানে আপনি ক্লিক করবেন সেল ডকুমেন্ট, এখানে ক্লিক করে দেবেন সেল ডক্স। তো সেল ডক্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনি আর্ন মানি বাই শেয়ারিং স্টাডি ডকুমেন্ট, আপনি একটা শেয়ারিং স্টাডি ডকুমেন্ট শেয়ার করবেন। এখানে আর্ন প্রেসিভ ইনকাম শেয়ারিং ডকুমেন্টস ফর মিলিয়ন নোট ব্যাংক সাবস্ক্রাইবার। ওকে, তারপরে ইউ আর আর্ন ফর আপ টু $10 এভরি টাইম ফর স্টুডেন্ট ভিউজ ফর ডকুমেন্ট। একটা ডকুমেন্ট যদি কোনো স্টুডেন্ট ভিউ করে সেক্ষেত্রে আপনি কিন্তু $10 পর্যন্ত আর্নিং করতে পারবেন। সেটা কম বেশি হইতে পারে, বেশি হবে না, কম হইতে পারে কোনো কোনো ক্ষেত্রে। আপনার নোটবুকের ডিমান্ড, তার উপরে নির্ভর করে অনেক কিছু। তো অ্যাটলিস্ট আপনি $1 থেকে $2 করে পাবেন প্রেসিভ ইনকাম। এটা আনলিমিটেড, একবার যে দিলেন আপনি এটা কন্টিনিউ আপনি দিতে পারবেন, নো প্রবলেম। যে একবার দিলাম একবার আর্নিং করে শেষ, এরকম বিষয়টা এরকম না, আপনি কন্টিনিউ প্রসেসে কিন্তু এখানে পাবেন। সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ নেবে। উই আর অ্যাকসেপ্টেড ডক অল ল্যাঙ্গুয়েজ। এখানে সকল প্রকার ল্যাঙ্গুয়েজ, মানে বাংলা, ইংলিশ, তারপর হিব্রু, টু জেড, হিন্দি, টু জেড সকল ধরনের ইনফরমেশন কিন্তু এখানে দিতে পারবেন। ওকে, তাহলে আমরা কীভাবে এখানে সাইন আপ করতে সেই জিনিসটা আমরা দেখে দিচ্ছি। স্টার্ট শেয়ারিং ডকুমেন্ট নাও, এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি লগ ইন একটা অপশন, একটা হলো সাইন আপ। যেহেতু আমরা ফার্স্ট কাজ করব সেই ক্ষেত্রে আমরা এখানে ইমেল দেব, আমাদের ইমেলটা দিয়ে দেবো। ওকে, আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি এখানে, আপনি আপনার মেলটা দিয়ে দিবেন। আমি আমার মেলটা দিয়ে দিলাম। তারপরে এখানে ইউজার নেম, একটা ইউজার নেম দিতে হবে। তো একটা সুন্দর একটা ইউজার নেম দিবেন, যেহেতু আমরা এখানে আমরা রাইটিং করব। তারপরে বিষয়গুলো চুজ করতেছি, আমরা কী কী বিষয় লিখবো বা আপনি যে বিষয় এক্সপার্ট সেই বিষয়গুলো আমরা দেখবো, সমস্যা নেই, নো প্রবলেম। সো এখানে আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি। সরি, ওকে, সো এটা আমার নাম দিয়ে দিলাম। তো এখানে তারপরে দেখেন পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। ওকে, সো আমরা পাসওয়ার্ড এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবো।
আপনি আপনার মধ্যে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, এখানে মিনিমাম 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর চাইলে আপনি গুগল দিয়েও সাইন আপ করতে পারবেন, ফেসবুক দিয়ে সাইন আপ করতে পারবেন, নো প্রবলেম, এনিওয়্যার, নো প্রবলেম। দেন আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। যদি ইউজার নেমটা অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে আমাকে কোনো প্রবলেম করবে না, দিয়ে দেবে আই হোপ। হ্যাঁ, এটা ইউজার নেম অলরেডি আর ইমেল, আচ্ছা ইউজার নেমটা আছে, ইমেলটা তো নাই যেহেতু আছে, কিন্তু ইউজার নামটা মেবি আমার কাছে মনে হয়েছে আছে, তো আমি এটার সাথে একটু যুক্ত করে দিলাম, কারণ আমি জানি ইউজার নেমটা নাও হইতে পারে। আগেই বলছিলাম ইউজার নেমটা অ্যাভেলেবেল হলে দিবে, অন্যথায় দিবে না। ওকে, সো এখানে দিলাম, তারপরে আমি ক্রিয়েট অ্যাকাউন্ট করে দিলাম। আই হোপ এখন আমরা সাকসেস হয়ে যাব। আর একটা ইউনিক ইউজার নেম দরকার, সেম ইউজার নেমে যেটা দিতে পারবেন না। সো দেখেন এটা নিয়ে নিছে অলরেডি, দেখছেন আমরা পাসওয়ার্ডটা সেভ করে দিলাম। ভেরিফাই ইউর ইমেল, তো তারপরে ক্লিক করবেন আপনার ইমেলে। এখানে যদি আপনার ইমেল বলতেছে যদি আপনি রিসিভ না করেন সেক্ষেত্রে আপনার স্পাম ফোল্ডারটাও চেক করবেন। ওকে, সো আমরা চলে যাচ্ছিলাম ইমেলে জিমেল, আমার যে ইমেলটা লগ ইন আছে সেখানে গেলাম। আপনি চাইলে আপনার ফোনেও এই কাজগুলো করতে পারবেন, নো প্রবলেম। ঠিক আছে, আপনি চাইলে আপনার মোবাইল ফোন দিয়েও কিন্তু করতে পারবেন, বাট মোবাইল ফোনে একটু কষ্ট হবে। দেখেন আমরা অলরেডি মেল পেয়ে গেছি, নো প্রবলেম। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে স্টাডি পুল থেকে আমাদের একটা মেল চলে আসছে। এখানে আমরা যদি ওপেন করি সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো এখানে, ওকে সো ওপেন করি, ওয়েলকাম টু স্টাডি পোল, প্লিজ ভেরিফাই ইউর ইমেল। আমার ইমেলটা ভেরিফাই করতে বলতেছে, জাস্ট এখানে আপনি ক্লিক করুন হাইড দিয়ার, উই নিড দ্য ভেরিফাই ইমেল অ্যাড্রেস ফর দি সাইন আপ স্টাডি পোল। এখানে আপনি ইমেল ভেরিফাই ক্লিক করে দেবেন। এগুলো ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, তাহলে আশা করি একটা প্রেসিভ আর্নিং সোর্স আপনি কিন্তু ক্রিয়েট করতে পারবেন বাস্তবিক ক্ষেত্রে। আসলে এগুলা সবাই শেয়ার করে না, ঠিক আছে, আপনি এগুলো আসলে খুঁজে পাবেন না খুব সচরাচর, যেগুলো ফেক সাইট, বিভিন্ন ধরনের স্পামিং সাইট, এগুলো অনেকেই শেয়ার করে থাকে। তো আমি চেষ্টা করি যেগুলো আসলে অথেন্টিক, যেখান থেকে পেমেন্ট পাওয়া যায়, যে কাজগুলো করে আপনার টাইম লস্ট হবে না, ওয়াস্ট হবে না, এই জিনিসগুলো আমি চাই শেয়ার করার জন্য। ওকে, সো এখানে আমি যাদের যে টার্মস কন্ডিশন আছে চাইলে পড়ে নিতে পারেন, এগুলো পড়ে নেবেন। তারপরে আমি আই এগ্রি করে দেবো এখানে একটা দেওয়ার পর। এখন দেখেন ফাইনালাইজ অ্যাকাউন্ট, ঠিক, ইনফরমেশন প্রোটেকশন পলিসি, এটা হলো আমার ইউজার নেম, সবাই দেখবে এটা। তারপর একটি স্কুল, এখন এখানে স্কুল, আপনার স্কুল দিতে পারেন অথবা আপনি আপনার যে কোনো একটা দিতে পারেন, এটা নো প্রবলেম, এটা আসলে কোনো ভ্যারি করবে না, এটা আপনি চাইলে যে কোনো একটা কিছু দিতে পারেন। আমি এখানে আমার স্কুল দিয়ে দেবো, ঠিক আছে। আমি সাপোজ আমি ঢাকা ইউনিভার্সিটি দিয়ে দিলাম, ঠিক আছে, সরি ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি দিয়ে রাখলাম। তারপরে কন্টিনিউ, এখানে আপলোড, আপনার একটা ফটো আপলোড করে দিবেন, অবশ্যই সুন্দর একটা ফটো আপলোড করবেন যেটা প্রফেশনাল মানের হয়, এরকম একটা ইমেজ দেওয়ার চেষ্টা করবেন। আমি আপাতত দিচ্ছি না, সেক্ষেত্রে আপনারা আপনার একটা ইমেজ দিয়ে দেবেন, ঠিক আছে, আর প্রফেশনাল মানের ইমেজ আপনি এখানে দিয়ে দিবেন। তারপরে কন্টিনিউ করে দিবেন। শেষ, মোটামুটি কাজ কিন্তু আমাদের প্রায় শেষ। এখন দেখেন এখানে পোস্ট কোয়েশ্চান, কানেক্টিভ টিউটর, এক্সপ্লেনার আনসার, এগুলো আছে। তো এখানে তারপরে যেগুলো আছে প্রোগ্রামিং, রকেট সায়েন্স, লার্নার, এগুলো আমি দিয়ে দেবো কন্টিনিউ। কন্টিনিউ করার পরে এখানে ফিচার ডকুমেন্ট, এখানে ফিচার ডকুমেন্ট, এরা 4 পেজের 2 পেজে, এখানে ডকুমেন্টেশন, এখানে প্লিজ মার্কেট প্লেস, এগুলো সুন্দর করে আছে, ডান করে দেবো সব কিছু, ঠিক আছে। এখানে 35 মিলিয়ন হোমওয়ার্ক আছে, সো এখানে বুঝতে পারতেছেন আপনি আপনার ইচ্ছা মতো খুঁজে নিতে পারবেন। সো ফাইনালি কিন্তু আমাদের ড্যাশবোর্ডটা চলে আসছে, ঠিক আছে, এটা হলো আমাদের আর্নিং ড্যাশবোর্ড। এখানে আমাদের টাকা টোকা জমা হবে, এখানে দেখতে পারবো আর কি, ঠিক আছে। এখানে আমাদের টাকা জমা হবে, দেখতে পারবো। এই মুহূর্তে আমাদের ব্যালেন্স হলো 0। উইথড্র মানি, কীভাবে উইথড্র করবেন সেই প্রসেসটাও যদি আপনি দেখেন সেক্ষেত্রে আরও ক্লিয়ার হয়ে যাবেন আপনারা কী কী দিয়ে উইথড্র করতে পারবেন, যেটা আমরা দিলাম, এটা আসবে পরে দেখি। ওকে, তো এখন আমাদের মূল বিষয় হলো এখানে কিভাবে কাজ করব, ঠিক আছে। সেল ডক্সে আবার ক্লিক করে দিলাম, তারপরে সেল ডকুমেন্ট, আনলক মাই আপলোডস, এখানে দেখেন, এখানে আপনি কি করবেন, আপনি আপনার টিউটর, এখানে আরও কিছু প্রসেস আছে, এগুলো দেখতে পারবেন। যে এখানে দেখেন মানে টপ আর্নার কারা আছে, যারা টপ আর্নার, কন্ট্রিবিউটর, আওয়ার টপ কন্ট্রিবিউটর, টপ আর্নার, দেখেন এখানে ডি রাউসার এখানে $৭৫,৮৯০ ইনকাম করছে। রায়ান টপ টিউটর, তারপরে আপনার 69,69,000, এখানে সে 61,000। টপ আর্নার এরা শুধুমাত্র ডকুমেন্ট আর্নিং দিয়ে রাখছে। তো এই ডকুমেন্ট আর্নিং দেওয়া, তারপরে কিন্তু সে এখান থেকে আর্নিং করতেছে। সো প্যাসিভ ইনকামের একটা খুবই সহজ একটি বিষয়, ঠিক আছে। তারপর ইউ ক্যান আর্ন আপলোড ডকুমেন্টস ফর দিস ল্যাঙ্গুয়েজ, ওকে। দেখেন এখানে আপনার ইন্ডেক্স 0, সবই 0 0 আমরা এখানে দিব আর কি, ঠিক আছে।
তো এখন আমরা কীভাবে একটা ফাইল আপলোড দেব, ঠিক আছে। তো এখানে প্রো টিপস দেওয়া আছে, এখানে হেল্প স্টুডেন্ট ফর দিস ডকুমেন্ট প্রোভাইডিং স্ট্রং টাইটেল ডুইং দিস শোন ইন্টারেস্ট ফর 480%, ডোন্ট হ্যাভ দিস আপলোড ডক্স ফর টাইম অ্যাট দিস ডকুমেন্ট জিপ ফাইল অর ফোল্ডার দিস ইজ আপলোড। এটা জাস্ট আপনি পিডিএফ ফাইল এখানে নেবে, তারা বলতেছে পিডিএফ ফাইল দেওয়ার জন্য বলতেছে আপ টু 200 MB। এখন মূল বিষয় হলো আমরা কীভাবে ডকুমেন্ট বানাবো, ঠিক আছে। ডকুমেন্ট বানানোর জন্য আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেই বিষয়টা হলো অবশ্যই আপনাকে কপিরাইট করা যাবে না, কোনো মতে আপনি এখানে কপিরাইট করতে পারবেন। যদি কপিরাইট করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দেবে। সো এখানে সবাই একটু সতর্ক থাকবেন যাতে আপনার অ্যাকাউন্টটা কোনোভাবেই কপিরাইট না হয়, ঠিক আছে। কপিরাইট হলে কিন্তু আপনি ব্যান হয়ে যাবে। সুতরাং এই জিনিসটা আপনাকে মাথায় রাখতেই হবে, কোনোভাবেই কিন্তু আপনি কপিরাইট করতে পারবেন না। ওকে, মানে অন্যের কোনো ডকুমেন্ট আপনি আপলোড করতে পারেন, নিজের ডকুমেন্ট। এখন কথা হলো নিজে কীভাবে ডকুমেন্ট ক্রিয়েট করব, তাই না? নিজে কীভাবে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। মার্কেটিং চুজ করার পর এখানে চুজ সাবজেক্ট, এইখানে বলতেছে মার্কেটিং নিয়ে কাজ করবো। নেক্সট স্টেপ, এখন হলো কন্টেন্ট টাইটেল এগুলা বিবরণ আমরা আস্তে আস্তে দিব। ওকে, তাহলে মার্কেটিং নিয়ে লিখবো। কি মার্কেটিং? ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং লিখতে হলে আমরা চলে যাব চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটিকে বলবো হ্যালো মিট মার্কেটিং নিট অ্যাবাউট ফ্রম ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং অ্যাবাউট কিন্তু তারা আমাকে দিচ্ছে অ্যাবাউট। হ্যাঁ, দেখেন এখানে কি কম্প্রোমাইন্স একদম সুন্দর করে একটা আর্টিকেল কিন্তু দিচ্ছে তারা আমাকে, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিংয়ের সম্পর্কে। জাস্ট হয়ে যাক, এটা আমরা নিয়ে নিচ্ছি। দেখেন খুব দ্রুত কিন্তু তারা আমাকে টাইপ করে দিচ্ছে, আমার কোনো কিছু কষ্টই করতে হচ্ছে না। একটা ডকুমেন্ট তারা কিন্তু আমাকে রেডি করে দিচ্ছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে। আর এগুলো ইউনিক হবে, আর ইউনিক করার আরও প্রসেসগুলো আপনাকে দেখাই দেবো, কোনো প্রবলেম। এটা আমি জাস্ট কপি করব। কপি করে আমরা চলে যাব এখানে, এখান থেকে এই দেখেন গুগলের যে আমাদের যে আটা আছে বা জিমেল যেখান থেকে ওপেন করবেন, এখান থেকে আপনি কী করবেন, পিডিএফ করতে হবে, তাই না? তো এটার জন্য আমরা একটা চলে যাব এখান থেকে গুগল ডক্স ফাইলটা ওপেন করব, গুগল ডক্স ফাইল। ওকে, সো এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, তারপরে দেখেন আমরা যেটা কপি করলাম এটা এখানে ছেড়ে দেব। ওকে, জাস্ট আমরা আবার নিয়ে আসি। তারপর এটা এখানে ছাড়বো। এখানে দেখেন সুন্দর করে একটা ডকুমেন্ট কিন্তু আমাদের জন্য রেডি হয়ে গেছে, তাই না? একদম ডিজিটাল মার্কেটিং। এখন চাইলে এগুলো আপনি প্রি পেজ করতে পারবেন, ঠিক আছে। প্রত্যেকটা প্রি পেজ করে নেবেন, আমি একটু প্রি পেজ করে নিলাম। এইখানে এই যে যেটা বললাম কুয়েল বট এসে পেস্ট করে দিবেন। তো পেস্ট করার পর প্রি পেজ ক্লিক করে দেবেন। ওকে, সো এখান থেকে আবার কপি করলাম।
ওকে, দিয়ে দিলাম। এখন এটা একটা বুক নেম দেবো আমরা। বুক নেম কি হইতে পারে? এখন আমরা এটাও কিন্তু ডিজিটাল মার্কেটিং নিট ই বুক নেম। এখন সে কিন্তু একটা ইবুক নেম আমাকে দিবে, ঠিক আছে? ইবুক নেম দিবে এটা সম্পর্কে। জাস্ট অপেক্ষা করি। এখানে দেখেন আমাদেরকে কিন্তু তারা কিছু বই নাম সাজেস্ট করতেছে, তুমি এই বইয়ের নামগুলো দিতে পারো। হিয়ার দি বুক সাজেশন, দ্য ডিজিটাল মার্কেটিং ড্যাট কোড, এ কমপ্লিট গাইড ফর অনলাইন সাকসেস। এটা খুব সুন্দর একটি নাম, এই নামটা আমরা নিয়ে নিলাম। এটা আমাদের ইবুকের নাম, ঠিক আছে? তো ইবুকের নাম হিসাবে আমরা এখানে দিয়ে দেবো। দেন এটাকে একটু সুন্দর করে মডিফাই করে দিলাম। দেন এটাকে একটু মিডিল করে দিই। ওকে, সো এখানে মিডলটা কোথায়? ছোট, এখানে কালার করে দিলাম সাধারণত কালো, রেড, রেড বেটার। ওকে, সুন্দর করে আমি একটু নামটা দিয়ে দিলাম যাতে পরবর্তীতে আমাদেরকে খুঁজে বের করে সহজেই আন্ডারলাইন করে দিলাম। ওকে, তো এটা একটা ইবুক বানাবো। কীভাবে বানাবো? এখানে নামটা থাকুক এইভাবে। এখন এই যে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর আমরা ডাউনলোডসে চলে যাবো। ডাউনলোডস থেকে দেখেন পিডিএফ ডকুমেন্ট, এই ফাইলটা পিডিএফ আকারে কিন্তু ডাউনলোড হয়ে গেল আমার ফাইলে। দেখেন এখন এটা হলো পিডিএফ ফাইল। সো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা পিডিএফ ফাইল হয়ে গেছে, ঠিক আছে? একদম সুন্দর করে একটা পিডিএফ টু পেজের একটা পিডিএফ হয়ে গেছে। আমরা এটাকে দেবো। আমরা এটা আরও ডিপলি আরও লিখতে পারবো। আমরা প্রতিটা বিষয় যদি আরও এক্সপ্লেন করতে চাই আরও সময় লাগবে হয়তো বা, এই জন্য আর এখন করতেছি না। এখানে দেখেন এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, পে পার ক্লিক, এগুলো আস্তে আস্তে কিন্তু আপনি ডিপলি আরও বড় করতে পারবেন। এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যার কারণে আমি একটু ছোটো করে দিলাম। যদি আপনাদের প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে পরে বলবেন, আমি আরও ভিডিও আপলোড করবো শুধুমাত্র বই বানানোর ক্ষেত্রটা নিয়ে। ওকে, অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবেন। ওকে, আমরা যে ফাইলটা ডকুমেন্টটা ক্রিয়েট করলাম সেই ডকুমেন্টটা এখন আপলোড করব, ঠিক আছে? এখন আমাদের উচিত আপলোড করে দেওয়া, তাই না? আপলোড করার জন্য আমরা চলে যাব, দেখেন এখানে আমরা যখন যে সেল ডকুমেন্টে ক্লিক করে দেব। সেল ডকুমেন্টে ক্লিক করার পর এখানে আমরা দেখব, দেখেন এখানে আপলোড পার ডকুমেন্ট আর্ন আপ টু $10 পার ডকুমেন্ট ভিউড। আপনার ডকুমেন্টে ভিউ করলে $10 পাবেন। ওকে, সো এখানে আপলোড মোর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার যে ফাইলটা আছে সেই ফাইলটা আপনি দেখায় দিবেন, যেটা আপনি ফাইল রেডি করছেন দেখায় দিবেন। তারপর দেখেন আপলোডিং 1:1 সো ওয়ান ফাইল সাকসেসফুলি আপলোডেড। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা ডকুমেন্ট পেন্ডিংয়ে আছে এই মুহূর্তে। যদি সে এটা ইন্ডেক্স করে ফেলে সে এখানে 1 দেখাবে, ইভেন কি আমাদের দেখা শুরু করবে। এই পর্যন্ত হলো আপনার কাজ। আপনার অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত এখন অপেক্ষা করতে হবে। অ্যাপ্রুভ হওয়ার পর আপনি কিন্তু এখান থেকে পেমেন্ট পাওয়া শুরু করবেন। ওকে, সো এখন আমরা দেখবো যে পেমেন্ট কীভাবে উইথড্র করতে হবে, ঠিক আছে? এখানে মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পর মাই ব্যালেন্স এখানে ক্লিক করে দেবেন। মাই ব্যালেন্সে আসার পর দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি পেমেন্ট, এখানে উইথড্রয়াল মানি, এখানে আপনার আউটস্ট্যান্ডিং ব্যালেন্স এখন 0, আপনার পেন্ডিং ব্যালেন্স 0, ঠিক আছে? তো এখানে উইথড্র মানিতে ক্লিক করবেন, তারা আপনাকে নিয়ে যাবে প্রোফাইল উইথড্রতে। জাস্ট একটু অপেক্ষা করেন। এখানে দেখতে পাচ্ছেন আপনি কি কি ব্যবহার করতে পারতেছেন। এখানে একদম ইজি ওয়েতে আপনি এখানে ইনস্ট্যান্ট পাবেন। $3 ফি কাটবে তারা। আসলে এখানে আপনি খুব দ্রুত পেমেন্টটা পেয়ে যেতে পারবেন, মানে ইনস্ট্যান্ট পেমেন্ট চলে আসে, ঠিক আছে? পেওনিয়ারের মাধ্যমে, আমি যেটা আগেই বলছি, পেওনিয়ারের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিতে পারবেন, বিকাশ নিতে পারবেন, নগদ, রকেট, সব কিছুতেই আপনি কিন্তু পেওনিয়ারের মাধ্যমে আপনার টাকাটা নিতে পারবেন। এরপরে আপনি নিতে পারবেন পেপারে নিতে পারবেন, ওয়াইজে নিতে পারবেন, ওয়েস্টার্ন ইউনিয়নে নিতে পারবেন। এগুলো ফি আছে আবার, এগুলো আপনার ওয়াইজ সবগুলোতে মোটামুটি ফি আছে। হ্যাঁ,
তো এখানে চেকে নিতে পারবেন। চেক অনেক বাংলাদেশি চেক আসবে, যাচাই করবে, অনেক হ্যাসেল, অনেক ঝামেলা। আমি সবাইকে আপনাকে চেষ্টা করব। আবার এসিএইচ ট্রান্সফার নিতে পারেন, এটা হলো আরও বেটার, এটা একটু সময় লাগে আর কি, বাট এসিএইচে আপনি নিতে পারবেন, ঠিক আছে। পেপাল, তারপর পেওনিয়ার $3 কাটবে, ইনস্ট্যান্ট পেয়ে যাবেন, সবচেয়ে বেটার এটাই। কারণ $3 কাটে, এটা একটু প্রবলেম, তাছাড়া কিন্তু আর কোনো প্রবলেম নেই, কারণ ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছি আমরা। একটা মাস্টার কার্ডও পাবো, অনেক সুবিধা আছে। এটাতে জাস্ট আপনি সিলেকশন করলে এখানে আপনাকে যখন আপনার ব্যালেন্সটা আসবে আপনি কিন্তু এখানে পারবেন। তো এখানে একটু নিয়ম আছে, আপনি চাইলেই যে $1, $2, $5, $50 আপনি উঠাইতে পারবেন। তো এখানে পারবেন মিনিমাম $50 আপনার অ্যাভেলেবেল থাকতে হবে আপনার অ্যাকাউন্টে। $50 আপনি উইথড্র করতে পারবেন। $50 নিচে কিন্তু উইথড্র করতে পারবেন না, সবাই মনে রাখবেন এই জিনিসটা। আবার কেউ $10 পর্যন্ত ইনকাম করে বসে থাকলেন, বা এটা ফেক, টাকা দেয় না, এরকম না। আপনাকে $50 পূর্ণ করতে হবে, দেন আপনার ব্যালেন্সটা এখান থেকে উইথড্র করতে পারবেন। পেওনিয়ার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় আমার চ্যানেলে আরও ভিডিও আছে, চাইলে ওইটা দেখে নিয়ে আপনি পেওনিয়ার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। ওয়াইজ বাংলাদেশ এখন অ্যালাউ না, আগে ছিল। পেপাল বাংলাদেশ অ্যালাউ না, কিন্তু ব্যবহার করা যায়। সবচেয়ে বেটার হলো আপনি পেওনিয়ারটা ইউজ করবেন, কারণ এগুলো আপনি সহজেই পেমেন্ট পেতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন, আর কমেন্টে বলবেন কোনো প্রবলেম হলে, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সেখানে আপনার ফিডব্যাকটা দিয়ে দেবেন। থ্যাংক ইউ ইমরান, দেখা হচ্ছে পরবর্তী কোনো আরও একটা নতুন অথেন্টিক কোনো ওয়েবসাইট নিয়ে। আল্লাহ হাফেজ।